এতদিন তোমরা আমার চ্যানেলে প্রাইড প্লাজার প্রচুর ভিডিও দেখেছো, কিন্তু আজকে আমরা প্রাইড প্লাজা এসেছি একটা স্পেশাল কারণে, বিকজ এখন ওনাদের চলছে একটা স্পেশাল ফেস্টিভ্যাল যেটার নাম হচ্ছে ইন্ডিয়া অন প্লেট। এই ফেস্টিভ্যালে পার্টিকুলার কয়েকটা স্টেটের কিন্তু স্পেশাল খাবার ওনারা এই বুফেতে রেখেছেন। তো এই বুফেটাতে কি কি থাকছে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা এখনো সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো, সাবস্ক্রাইব করে আমাদের। এন্ড কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এবার দেখা যাক কি কি থাকছে মেনুতে। সো আগেই তোমাদেরকে বলেছি এখানে কিন্তু 3টে লাইভ চার্ট সেকশন আছে। তো সেখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রথম সেটাতে পেয়ে যাচ্ছ তোমরা জায়কায় দিল্লি। দেখো এখানে থাকছে হচ্ছে কুলচা, তার সাথে মাটার। এখানে আছে হচ্ছে কুলচা, ফার্স্টে তোমরা দেখতে পারবে এন্ড এরকম তাওয়ার মধ্যে পুরো কুলচাটা করে দেবে। তারপর এখানে আছে হচ্ছে মাটার। তো মাটার কুলচা তোমরা কিন্তু এই স্টলটাতে পার্টিকুলারলি ফার্স্ট স্টলটাতে পেয়ে যাচ্ছ। নেক্সট স্টলে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে ভোজ বাংলা। বাংলার যে সকল তোমাদের চাট অ্যান্ড অল আছে, যেমন ফুচকা, পাপড়ি চাট, তারপর দই বড়া, এই সমস্ত কিন্তু তোমরা এই সেকশনটাতে পেয়ে যাচ্ছ। এখানে ফুচকা তোমাদের ইচ্ছা মতন তোমরা যে কোনো রকমের চাট তোমরা এখানে কাস্টমাইজ করে নিতে পারো। আর তারপরের যেটা আছে সেটা হচ্ছে সাউথ থেকে দিয়েছে, এটা হচ্ছে ফ্লেভার্স অফ দ্য সাউথ। এখানে তোমরা দোসা, ইডলি, তারপর উত্তাপাম, এই সমস্ত কিন্তু তোমরা এই লাইভ কাউন্টারটাতে পেয়ে যাচ্ছ। চিল্লা কাউন্টার, আচ্ছা আচ্ছা, এটা চিল্লা কাউন্টার। এখানে দেখো চিল্লা কিন্তু বানানো হচ্ছে। কি ব্যাটার আছে এগুলো? আচ্ছা, বেসন আছে, ইয়েলো মুগ ডাল আছে, এখানে গ্রিন মুগ ডাল আছে। তোমাদের যেটা ইচ্ছা তোমরা কিন্তু সেইটা চিল্লা এখান থেকে পেয়ে যাবে বানানো। আর সেটা তোমরা এখানে অর্ডার দিয়ে যাবে, তোমাদের টেবিলেই সার্ভ করে দেওয়া হবে। ওকে, সো স্টার্টার দেবে, এখনো স্টার্টার দেয়নি। তো আমি প্রথমে ওই লাইভ কাউন্টার থেকে ওখানে যে কুলচা বাটারটা ছিল সেটা আমি নিয়ে চলে এসেছি। এইরকম ভাবে সার্ভ করেছে দেখো। আচ্ছা, তার আগেই বলে দিই এখানে কিন্তু লাইভ মিউজিক হচ্ছে। সো প্লিজ তোমরা একটু মানে ট্রাই করো। আমিও আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি, যতটা পারছি গলা ফাটিয়ে চিল্লাচ্ছি। তাও তোমরা একটু চেষ্টা করো যাতে ঠিকঠাক ভাবে শোনা যায়, সেটা আগেই বলে রাখলাম। তো দেখো এখানে ফার্স্টে এটা আছে হচ্ছে কুলচা মাটার। এই থাকছে হচ্ছে ছোট্ট ছোট্ট একদম এরকম স্মল সাইজের কুলচা আছে, তার সাথে মাটারের সাথে কিন্তু ওনারা সার্ভ করছে, মানে ঘুগনির সাথে সার্ভ করা হচ্ছে। এটা একটু খেয়ে দেখি আমি। বেশ ভালো লাগছে খেতে, মানে ঘুগনিটা না খুব ভালো মতন এখানে প্রিপেয়ার করেছে। সো তার উপর আবার কাঁচা লঙ্কা, হালকা করে পেঁয়াজ, এই সমস্ত ভেজে না মানে কাঁচাই দেওয়া হয়েছে, কেটে কেটে একদম চপ অনিয়ন, তারপর চিলিজ, এই সমস্ত দেওয়া হয়েছে। দেখো কুলচাটা একটু হালকা মিষ্টি মিষ্টি এরকম, মানে খানিকটা বেবি নানের মতন টেস্টটা, বেশ ভালো লাগছে খেতে। নেক্সট এখানে আমি ট্রাই করছি স্টার্টারে আমাদের সার্ভ করা হয়েছে হরিয়ালি কাবাব। এই থাকছে হচ্ছে হরিয়ালি কাবাবটা। ভাঙি এটাকে দেখো, এইরকম থাকছে ইনার পার্টটা। এই থাকছে পিস দিয়ে বানানো হয়েছে, পিস, চিলিজ, তারপর কোরিয়েন্ডার, এই সমস্ত দিয়ে বানানো হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে সেটা খুবই সফট, মানে একদম মেল্টস ইন মাউথ। আর তার সাথে এর মধ্যে আমি যেটা মানে নোটিস করছি, আমার মনে হচ্ছে এর মধ্যে সস দেওয়া আছে, ওটা একটা হালকা টেস্ট পেলাম, ভালো খেতে। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে রাভা ফিশ ফ্রাই। দেখো রাভা ফিশ ফ্রাইটা এইরকম থাকবে, এটা কিন্তু বাসার ওপর বানানো হয়েছে আর ওপর থেকে সুজির কোটিং দেওয়া আছে। তোমরা এখানে দেখে আই গেস বুঝতে পারছো। খেয়ে দেখি এটা।
ভালো খেতে। ফিশের র ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, তার সাথে সুজির জন্য হালকা একটু ক্রিস্পি লাগছে, বেশ ভালো খেতে লাগলো। তোমরা এটা খাওয়ার জন্য কিন্তু ডিপস ইউজ করতে পারো, বাট আমার শুধু খেতেই ভালো লাগছে। নেক্সট স্টার্টার এখানে আছে হচ্ছে ফিশ চপ, এই থাকছে। দেখি এটা হচ্ছে ইনার পার্টটা। নাও দিস ওয়ান, আমি তোমাদেরকে বলছি কিভাবে বানিয়েছে এটা। মাছটাকে ছাড়িয়ে নিয়ে সেটাকে না মানে সেদ্ধ করেছে প্রথমে, তারপর এটাকে ভালো করে ছোট ছোট করে পেঁয়াজ, তারপর আরো মানে আদার স্পাইসেস, তার সাথে কিন্তু এর মধ্যে আমি হালকা একটা গরম মশলা ফ্লেভারও পাচ্ছি, মানে দারচিনির একটা হালকা ফ্লেভার। তার সাথে কিন্তু এখানে সব কোরিয়েন্ডার আছে, সব একসাথে দিয়ে মেখে তারপর এটাকে বেসনে ভাজা হয়েছে। দিস ওয়ান, এটা খুব ভালো একটা স্টার্টার। তোমরা এটা যদি তোমাদের সেদিনকে থাকে তাহলে এটা ট্রাই করবে, এটা ভালো খেতে, খুব ভালো খেতে। ফিশ চপটা হালকা একটু ঝাল ছিল, মানে আফটার টেস্টে তোমাদের একটু গোলমরিচের জন্য হালকা একটু ঝাল লাগতে পারে। নেক্সট ট্রাই করছি আমি, এখানে মোচার চপ আছে, এখানে এটা ইনার পার্টটা দেখাই, এই থাকছে মোচার চপটা। মোচার চপটা না মানে তোমরা অনেক সময় ম্যাঙ্গো কাটলেট খেয়েছো, খানিকটা আমার ওরকম লাগছে। মোচাটা একদম মিন্সড ভাবে আছে, তার সাথে আলুর একটা স্টাফিং আছে, একসাথে মেখে করা হয়েছে। আর ওপরের পার্টটা একদমই তোমার কাটলেটের মতন বানানো হয়েছে, যার জন্য ক্রিস্পি আছে, বেশ ভালো। তবে আমার এখন অব্দি যে কটা স্টার্টার আমি ট্রাই করলাম, আমার কিন্তু এই ফিশ চপটা দারুণ লেগেছে, মানে এটা টেস্টটাই এক্সেলেন্ট ছিল, খুব ভালো খেতে। মোচার চপটাও একটু হালকা ঝাল আছে, ভালো খেতে। নেক্সট ট্রাই করছি চিকেন চাপলি কাবাব। দেখো না চিকেন চাপলি কাবাবটা কতটা জুসি আর কতটা মানে ভালো ফ্রেশ আছে, সেটা তোমরা আই গেস দেখেই বুঝতে পারছো এখান থেকে। এই দেখো পুরো একদম তেল বেরোচ্ছে, এইরকম থাকছে হচ্ছে চিকেন চাপলি কাবাবটা। সো এটা একটু টেস্ট করে দেখি। এই থাকছে ইনার পার্টটা, একদম মিন্স চিকেন, তার সাথে এটাতেও চপড অনিয়ন, গার্লিক, কোরিয়েন্ডার এই সমস্ত দিয়ে টিকিয়া মতন করে করেছে। সো এটা তোমরা কিন্তু ডিপ ইউজ করতে পারো। দেখো এখানে কিন্তু দু ধরনের ডিপ দেওয়া হয়েছে, একটা পুদিনা চাটনি আর একটা কিন্তু এখানে মেয়োনিজ দেওয়া হয়েছে। আমি একটু মেয়োনিজটা দিয়ে খেয়ে দেখবো। আরো বেশি ভালো লাগছে, এটা তোমরা ডিপ ইউজ করে খেয়েও বেশি ভালো লাগবে। নেক্সট এখানে ট্রাই করছি দহি কাবাব, এই থাকছে হচ্ছে দহি কাবাবটা। দহি কাবাবটাও বেশ ভালো লাগছে খেতে, হালকা ট্যাঙ্গি, হালকা সুইট এরকম একটা ফ্লেভার। তার মধ্যে এটাকেও তাওয়ার মধ্যে সেঁকা হয়েছে, হাংড কাট দিয়ে বানানো হয়েছে, এটা ভালো খেতে। ওকে, সো এখানে কিন্তু স্টার্টার তোমাদের টেবিলে সার্ভ করা হবে, মেইন কোর্স তোমাদের সাজানো আছে, আর লাইভ কাউন্টার আছে 3 রকমের। আই হোপ তোমরা এতক্ষণ লাইভ কাউন্টারগুলো দেখে নিয়েছো। আমি তোমাদেরকে এবার মেইন কোর্সগুলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই, তারপর কিছু কিছু আইটেম এখান থেকে খেয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো ফার্স্টে এখানে আছে হচ্ছে বেঙ্গল থেকে স্টিম রাইস। নেক্সট এখানে আছে হচ্ছে কাশ্মীরি পোলাও, এটা আছে জম্মু অ্যান্ড কাশ্মীরের। নেক্সট এখানে আছে হচ্ছে ডাল পাঞ্চমেলা, এটা হচ্ছে রাজস্থানের। নেক্সট এখানে আছে হচ্ছে বেঙ্গন ভর্তা, আর এটা হচ্ছে তোমাদের পাঞ্জাবের। এই থাকছে বেঙ্গন ভর্তাটা। নেক্সট সাউথ থেকে রয়েছে অ্যাভেল, দেখো এইটা থাকছে অ্যাভেল। নেক্সট এখানে আছে হচ্ছে ভেজিটেবল জালফ্রেজি, এটা ফ্রম বেঙ্গল। নেক্সট এখানে আছে হচ্ছে আলু দম, বারাণসী ইউপি স্টাইল। এই থাকছে, এটা স্মেলটা দারুণ এসছে কিন্তু। এখানে দেখো তোমরা নানা রকমের চাট পেয়ে যাবে বা সালাড পেয়ে যাবে। এখানে আছে চিকেন টিক্কা সালাড আর ফিশ চাটনি সালাড। এই যে এখানে আছে হচ্ছে চিকেন টিক্কা সালাড আর উপরেরটা হচ্ছে ফিশ চাটনি সালাড। নেক্সট এখানে তোমরা পুরো একদম একটা পোর্শন সালাডের পেয়ে যাচ্ছ, গ্রিন সালাড আছে এখানে। নেক্সট এখানে আরো প্রচুর রকমের সালাড তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, যেমন এখানে দেখো তোমাদের মানে একদম গ্রিন ভেজিস আছে, পুরো একদম চপ গ্রিন ভেজিস এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তার সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ র ম্যাঙ্গো অ্যান্ড চাট, পিনাট সালাড এখানে আছে। তারপর এখানে কাচুম্বার সালাড আছে।
নেক্সট এখানে আনার সালাড আছে, আনার এন্ড আলু দিয়ে একটা সালাড বানিয়েছে সেটা আছে। নেক্সট এখানে তোমরা পেয়ে যাবে উত্তরপ্রদেশ থেকে টমেটো তুলসী সরবা, এইরকম থাকছে হচ্ছে টমেটো তুলসী সরবাটা। নেক্সট এখানে কন্ডিমেন্টসে তোমরা এখানে পেয়ে যাচ্ছ পাপড়, তারপর এখানে একটা ননভেজ স্যুপ আছে, এটা হচ্ছে কোজি মিলাগু রাসাম ফ্রম তামিলনাড়ু, এই থাকছে। এখানে রোগান জোশ আছে, মাটন রোগান জোশ, বাট এটা কিন্তু এখন মানে একদমই অল্প তোমরা দেখতে পারবে, এটা রিফিল করলে আরো থাকবে, মানে এখানে পুরো ভর্তি থাকতো, এটা যেহেতু সবাই নিয়ে খাচ্ছে বলে এখানে অল্প হয়ে গেছে। এটা জম্মু কাশ্মীর থেকে আছে মাটন রোগান জোশ। দেন এখানে আছে হচ্ছে চেট্টিনাডি চিকেন কারি তামিলনাড়ু থেকে, এই থাকছে চেট্টিনাডি চিকেন কারি এই থাকছে। নেক্সট আছে হচ্ছে এখানে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি ফ্রম তেলেঙ্গানা, এই থাকছে হচ্ছে চিকেন বিরিয়ানিটা। নেক্সট এখানে থাকছে হচ্ছে বেঙ্গলি মাছের ঝোল আলু দিয়ে ফ্রম বেঙ্গল। দেখো আমাদের মায়েরা যেরকম বাড়িতে মাছের ঝোল বানায় এক্স্যাক্টলি সেরকমই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। নেক্সট এখানে আছে হচ্ছে ভিন্ডি দো পেঁয়াজা ফ্রম পাঞ্জাব। নেক্সট মেন কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ গট্টে কি সবজি, এটা হচ্ছে রাজস্থানের ফেমাস একটা আইটেম, এই থাকছে হচ্ছে গট্টে কি সবজিটা। আর তার সাথে লাস্ট তোমরা যে আইটেমটা পেয়ে যাচ্ছ এটা হচ্ছে দাল তড়কা ফ্রম পাঞ্জাব, এই থাকছে। অলরাইট, এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কটা, আজকে এটা আছে, তোমরা কিন্তু অন্যদিন অন্য কিছুও পেতে পারো, খেয়ে দেখি। এটা গুয়াভা ফ্লেভারের বানানো, মানে গুয়াভার সাথে লেমন সুইট একটু মেশানো আছে, ভালো লাগছে খেতে, হালকা ট্যাঙ্গি হালকা গুয়াভার ফ্লেভার। তো এরকম যে কোনো একটা ড্রিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট যেটা দেখাবো চাট সেকশন থেকে আমি নিয়েছি এই পাপড়ি চাটটা, ওখানে কিন্তু অনেক রকমের চাট আছে, তোমরা কিন্তু যা হোক নিতে পারো, ফুচকা দই ফুচকা অনেক কিছু আছে, প্লাস দোসা না সাউথ ইন্ডিয়ান কাউন্টারে যেটা ছিল ওটা ছিল চিলা বানানো ছিল, তো ওই চিলাটাও তোমরা ট্রাই করতে পারো। আমি আজকে চিলাটা খাবো না, সো আমি আজকে জাস্ট এইটুকুই খাবো। আমি সবসময় প্রেফার করি স্টার্টার খাওয়ার পর চারটা খাওয়া, যাতে আমাদের টেস্ট বাড চেঞ্জ হয়, তারপর তোমরা আবার মেন কোর্স খুব ভালো মতন করে এনজয় করতে পারবে। তো তোমাদেরকেও সেটাই সাজেস্ট করবো যে স্টার্টার খাওয়ার পর চাট খেয়েও তারপর মেন কোর্সে শিফট করো। মেন কোর্স ট্রাই করছি এবার। সো তোমাদেরকে প্রথমেই আমি থরলি সব যা যা মেন কোর্স আছে সব দেখিয়ে দিয়েছি অলরেডি। আমি কিছু কিছু আইটেম এখানে ট্রাই করব, সব আইটেম আমি তো ট্রাই করতে পারবো না, মানে এত খেতে পারি না আমি এখন, আর বয়স বেড়ে গেছে আমার। তো তাই জন্য ফার্স্টে আমি যেটা খাবো সেটা হচ্ছে এইটা হায়দ্রাবাদি বিরিয়ানি, চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি এইরকম থাকছে ফ্রম তেলেঙ্গানা, খেয়ে দেখি। ভালো বানিয়েছে, তবে আমার না মানে কলকাতা বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানতে পারো। অনেকের আবার হায়দ্রাবাদি বিরিয়ানি বেশি ভালো লাগে, বাট আমার জানি না কেন কলকাতার ওই আলু আর ডিম দেওয়া যেই মানে অথেন্টিক বিরিয়ানিটা থাকে সেটা বেশি ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু বিরিয়ানিতে এরকম বেরেস্তা, ধনেপাতা, তারপর এটা কি চিলি মনে হচ্ছে, লঙ্কা ঠঙ্কা দিয়ে এরকম বানিয়েছে। আর এইটা হচ্ছে চিকেনের পিসটা, ওখানে আরও চিকেনের পিস ছিল, তবে আমি সেরকম নিইনি কারণ বেকার নষ্ট হবে। দেখিয়ে দিচ্ছি, এইটা থাকছে হচ্ছে তোমাদের চিকেনটা এইরকম, ভালো খেতে, মানে চিকেন দিয়ে তোমরা ভালো মতন খেতে পারবে এটা। তো মেন কোর্সের নেক্সট আইটেম ট্রাই করবো। এখানে আমি নিয়েছি আভিয়েলটা, এই যে আভিয়েল, এইটা থাকছে হচ্ছে আভিয়েলটা, একটু ট্রাই করব বিকজ আমি এটা কখনো খাইনি, তো আমার ইচ্ছা হলো এটা কিরকম খেতে হয় সেটা দেখার জন্য। চামচে উঠছেও না, এটা নানা রকমের ভেজিস দিয়ে বানানো। এটা যে মানে সাউথ ইন্ডিয়ান একটা প্রিপারেশন, সেটা তোমরা মানে মুখে দিলেই বুঝে যাবে। রাই অ্যান্ড কারি পাতার ফ্লেভারটা এর মধ্যে কিন্তু খুব স্ট্রং আছে, যার জন্য তোমরা ওটা প্রথমে বুঝে যাবে। আর এটা কিন্তু অনেক রকমের সবজি দিয়ে বানানো হয়েছে, মানে এতে বিনস দেখতে পাচ্ছি, তারপর আলু ছোট ছোট করে কাটা, তারপর আরও অনেক কিছু দিয়ে এটা কিন্তু বানানো হয়েছে। তো এটা তোমরা ট্রাই করতে পারো, ভালো লাগবে খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করছি কাশ্মীরি পোলাও।
এই হচ্ছে কাশ্মীরি পোলাওটা। খেয়ে দেখি। খুবই লাইট একটা প্রিপারেশন। কাশ্মীরি পোলাওটা খুবই সিম্পল ওয়েতে বানানো হয়েছে, ইয়েট খুব ভালো খেতে। এটা ছোট ছোট করে কাটা, ওর মধ্যে কিন্তু এই দেখো এখানে তোমরা দেখতে পারবে পাইনঅ্যাপেল, এরকম গাজর, আই গেস এটা গাজর না, এটা পেঁপে আছে, এরকম করে ফ্রুটস দিয়ে কিন্তু বানানো হয়েছে কাশ্মীরি পোলাওটা, মানে পাপায়া, তারপর পাইনঅ্যাপেল, এই সমস্ত দিয়ে বানানো হয়েছে। এটা তোমরা ট্রাই মানে পেয়ার আপ করতে পারো রোগান জোশ দিয়ে, যেটাও কিন্তু জম্মু কাশ্মীরের একটা প্রিপারেশন, বাট আমি এখানে ট্রাই করছি এই আলু দমটা দিয়ে। এটা হচ্ছে আলু দম, যেটা হচ্ছে তোমাদের ইউপির বানানো হয়েছিল। বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি, আলু দমটা দিয়ে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগছে। তো আমি রেকমেন্ড করবো তোমরা এটা দিয়ে পেয়ার আপ করো, বা তোমরা অন্য কিছু দিয়েও খেতে পারো। ম্যাক্সিমাম আইটেম কিন্তু আজকে আমার সাউথ থেকে নেওয়া হয়ে গেছে। নেক্সট আমি এখানে ট্রাই করছি তামিলনাড়ু চেট্টিনাড়ি চিকেন। এই থাকছে হচ্ছে চিকেনের প্রিপারেশনটা। ওখানে কিন্তু প্রচুর প্রচুর আইটেম আছে, মানে তোমাদের ওই ওডিশা, তারপর ইউপি, তেলেঙ্গানা, এইসব নানা রকম জায়গার, মানে এই বুফেটাই তো ওই রকমভাবেই কিউরেট করা হয়েছে যে সমস্ত স্টেটের একটা করে আইটেম যাতে তোমরা পাও, মিনিমাম একটা করে, কিন্তু এখানে কিন্তু একের বেশি আছে। সো এই চেট্টিনাড়ি চিকেনটা যেটা আছে সেটা হচ্ছে তোমার, এটাও তামিলনাড়ুর একটা প্রিপারেশন। এটাতেও মানে খুব লাইটলি এটা প্রিপেয়ার করা হয়েছে, যে কোনো বাচ্চা থেকে বয়স্ক অবধি সবাই খেতে পারবে। আর এটাতেও কিন্তু তোমরা দেখতে পাবে, দেখো এই দেখো কারি পাতা আছে, খুবই লাইট একটা প্রিপারেশন। এটাও তোমাদের কিন্তু পোলাওয়ের সাথে খুব ভালো যাবে খেতে। লাস্ট যেটা আমি মেন কোর্সে ট্রাই করব সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে মাটন রোগান জোশ আমি নিয়েছি, কাশ্মীর অ্যান্ড জম্মু কাশ্মীরের প্রিপারেশন। মাটনটা খুব সফট প্রিপেয়ার হয়েছে এখানে। এই থাকছে হচ্ছে মাটনটা, এইরকম থাকছে। এখানে ধনে পাতা আছে, তোমরা দেখতে পারবে ওপর থেকে দেওয়া। কে দেখি, মাটনটা খুব লাইটলি বানানো হয়েছে, মানে রোগান জোশটা খুব একটা বেশি রিচ করেনি, রিচ হয়ও না, যার জন্য যে কোনো সাইড ডিশের সাথে কিন্তু, সরি মেন কোর্সের সাথে কিন্তু তোমরা এটা পেয়ার আপ করতে পারবে। নান আই গেস তোমরা পেয়ে যাবে কাউন্টারে বললে, একবার ওনারা কিন্তু নান দিয়ে যাবে, নান দিয়েও ট্রাই করতে পারো, বিরিয়ানি দিয়েও ট্রাই করতে পারো। এবার আমি তোমাদেরকে ডেজার্ট দেখাচ্ছি। তো ডেজার্টে ফার্স্টই তোমরা এখানে পেয়ে যাবে, দেখো গরম গরম গুলাব জামুন আছে ফ্রম উত্তরপ্রদেশ। নেক্সট এখানে মাইসোর পাক আছে, এটা কিন্তু ফ্রম কর্ণাটকা। তারপর এখানে আছে হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ ফ্রম বেঙ্গল। নেক্সট এখানে আছে হচ্ছে মালপুয়া উইথ রাবড়ি, এটা ফ্রম ওডিশা। এই যে রাবড়িটা এখানে আলাদা করে দেওয়া আছে মালপোয়ার ওপর দেওয়ার জন্য। নেক্সট এখানে আছে হচ্ছে ক্ষীর ফ্রম বেঙ্গল, বাঙালিদের পায়েস। আর নেক্সট এখানে আছে হচ্ছে রসমালাই ফ্রম বেঙ্গল, এটাও রসমালাই আছে। আর এখানে আছে হচ্ছে পায়েসাম ফ্রম তামিলনাড়ু, এই থাকছে হচ্ছে পায়েসাম। ডেজার্ট ট্রাই করবো, তো ফার্স্টেই আমি ট্রাই করছি বাংলার রসমালাই। এটা আমার খুবই ফেভারিট একটা আইটেম। এই থাকছে হচ্ছে রসমালাইটা। এখানে দেখো তোমরা ড্রাই ফ্রুটস দেওয়া আছে, খেয়ে দেখি। খুব একটা বেশি মিষ্টি না, যে কেউ খেতে পারবে, হালকা একদম মিষ্টির মধ্যে বানানো হয়েছে। আর দুধের ফ্লেভারটা তো আছেই তার মধ্যে। এটা মানে কলকাতার মানুষকে বা বাংলার মানুষকে বাংলা রসমালাইয়ের কথা আর কি বলবো, ভালো খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করছি পায়াসাম। এটা হচ্ছে, এটাও সাউথের আইটেম, খেয়ে দেখি। খুব ভালো, দেখো এখানে সেবাই আছে, এরকম থাকছে, এলাচ টেলাচ দিয়ে খুব ভালো করে বানানো হয়েছে। এটা দারুণ খেতে এটা। নেক্সট ট্রাই করবো না, আমি ট্রাই করবো না, আমি যে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে বাংলার পায়েস আছে, এটা আমি খাবো না, এটা আমার পার্টনার খেয়ে নেবে, এটা আমি খাবো না। তোমরা ভাবো যেগুলো আমি খাই না সেগুলো নষ্ট হয়, একেবারেই নয়। আমরা এইভাবেই নিই যাতে না কোনো কিছু নষ্ট হয়, যেটা আমি খেতে পারি না সেটা ও খেয়ে নেয়। এটা হচ্ছে মাইসোর পাক, এইরকম থাকছে।
ভালো, বাট এটা খুব মিষ্টি, মানে আমি এখন এতটা মিষ্টি আর খাচ্ছি না। তো এটা তোমরা ট্রাই করতে চাইলে করতে পারো, ভালোই খেতে। আর খুব মিহি একটা টেক্সচার, যেরকম মাইক্রোপাক হয়, ভালো খেতে। লাস্টলি এটা ট্রাই করবো, এটা হচ্ছে তোমাদের ম্যাঙ্গো সন্দেশ আছে বাংলার। এটাও ভালো খেতে, উপর থেকে ম্যাঙ্গো পিউরে দেওয়া আছে, দেখো একদম আমের যে মানে পাকা আমের যে ব্যাপারটা সেটা বোঝা যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের ডেজার্টটাও। আমি ওখান থেকে শুধু গুলাব জামুন আর জিলিপি উইথ রাবড়ি উইথ মালপোয়া যেটা সেটা নিয়ে নিই। বাকি সমস্ত ডেজার্ট কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি, আর আগে তো দেখিয়ে দিয়েছি কী কী আছে অলমোস্ট। সো এই ছিল মোটামুটি ডেজার্ট। বাইরে গিয়ে তোমাদের বলছি টাইমিং কী আছে, প্রাইসেস কী আছে, কবে থেকে কবে অবধি থাকবে, সমস্ত কিছু জানাচ্ছি ইন ডিটেলে। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। অলরাইট, সো এটাই ছিল আজকের ভিডিও। তো দেখতেই পেলে কি কি খাবার ছিল। আমি সবকিছু খেতে পাইনি, বাট আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদের পুরো বুফেটা দেখিয়ে দেওয়ার, যেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। সো অনেকগুলো করেই আইটেম ছিল আজকে স্প্রেডে, তবে তোমরা যেদিনকে আসবে হয়তো কয়েকটা আইটেম চেঞ্জও হয়ে যেতে পারে, সেটা ডিপেন্ড করছে। মানে ধরো কাশ্মীরের আজকে একটা আইটেম ছিল, কালকে হয়তো অন্য আইটেম থাকবে, এরকম থাকতে পারে। নাও কামিং টু দ্য প্রাইস, এই বুফেটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2400, তবে এটার উপর কিন্তু 2400 প্লাস জিএসটি, তবে এটার উপর কিন্তু ফ্ল্যাট 50% অফ আছে। মানে 2400 প্লাস জিএসটি করে 50% মাইনাস করলে যেই প্রাইসটা হবে সেটাই কিন্তু থাকছে এটার প্রাইস। আমি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনের নিচে দামটা ভালো করে ভেঙে লিখে দেবো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে বা পার্টনারের সাথে, অ্যান্ড কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর যারা যারা প্রথমবার আমাকে দেখলে তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে হেল্প করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।